নমস্কার, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা দেখো, আজকে আমি বাজারে গেছিলাম। বাজার থেকে কি নিয়ে এসেছি, খুব ভালো জিনিস। এটা একটা মাছেরই একটা অংশ, এটা কাতলা মাছের একটা অংশ। এটাকে দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। আর মাছের মুড়ো এনেছি 3টে। এই যে এইটা আমরা মাছের ঠলকা বলি, এটা কাতলা মাছের একটা অংশ। এগুলো দিয়ে ভালো করে আজকে একটা রেসিপি বানাবো। এগুলো ভালো করে এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নিব, বানিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিব। এই যে, তাহলে চলো ধুয়ে নি। ঠলকা গুলো ধুয়ে নিয়েছি। এবারে একটু হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, পাতি লেবুর রস দিয়ে দিব। ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখো, সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এতে 10 মিনিট রেখে দিব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করে নিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিব। সেই কড়াতে আর একটু তেল দিয়ে দিব, একটা তেজপাতা দিয়ে দিব, গোটা গরম মশলা দিয়ে দিব, রসুন বাটা, এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা, বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ গুলো লাল হয়ে গেছে, এবারে বেটে রাখা আদা দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিব। সামান্য জল দিয়ে দিব। এবারে দিয়ে দিব টমেটো কুচি। দেখো বন্ধুরা, সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি সামান্য জল দিয়ে দিব। এবারে ঠলকা দিয়ে নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। ভেজে রাখা আলু দিয়ে দিব। স্বাদ মতন লবণ। এটা তো মাংসর মতন কষাতে হয়। এবারে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখি কষানোটা কত দূর হয়েছে। এক্ষেত্রে একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হয়। এই দেখো বন্ধুরা, কষানো প্রায় শেষ। এবারে দিয়ে দিব আমি জল। ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে। তরকারিটা হয়ে গেছে। এবারে ধনে পাতা দিয়ে দিব আর ভাজা মশলা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিব। বন্ধুরা দেখো, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।